আসসালামু আলাইকুম। শুধু রান্না রান্না রান্না, সকালে রান্না, বিকালে রান্না, দুপুরে রান্না, মানে রান্নার জন্য যত আয়োজন, 3 ঘন্টা ধরে আয়োজন করা লাগে, তারপরে 5 মিনিটেই শেষ হয়ে যায়। যাই হোক, এটা আমার জন্য খুবই আনন্দের একটা কাজ। আহ, রান্না আমার ভালোবাসা, রান্না আমার প্যাশন। তো আমি রান্নাকে ফাইনালি শিল্প মনে করি এবং শিল্পিতভাবেই করার চেষ্টা করি। নিশ্চয়ই আপনারা এতদিনে সেটা বুঝে গেছেন। আমি এখন কোরবানি ঈদের জন্য উম, দুটা মিষ্টান্ন রান্না করব। একটা হলো সাগুদানার কাস্টার্ড, আর আরেকটা হলো শাহি টুকরা। আমার হাতে শাহি টুকরা সবাই খুব পছন্দ করে। আর এই ঠান্ডা ঠান্ডা সাগুর পুডিং, এটা একদম ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই খুব পছন্দ করে। আমি এখন সেটা তৈরি করছি একসাথে। এখানে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম। এই যে সাবুদানা ভিজানো, এই 10 মিনিট ভিজানো, এটা আমি এখন জাল দিয়ে নিব। এটা অনবরত একটু নাড়তে হয়, তো এক হাতে নাড়বো, আবার এদিকে একটুখানি সয়াবিন তেলের সাথে একটু ঘি মিলাচ্ছি। পুরাটা ঘি দেওয়া খরচেরও ব্যাপার, স্বাস্থ্যগত ব্যাপার তো আছেই। যাই হোক, আমি এটা মনে হয় এটা পাউরুটিটা সাইডটা কেটে এরকম যার যেরকম ইচ্ছা একদম সোজা করেও কাটা যায়, একটু মোটামুটি একটা আয়ত্তের মধ্যে। অনেক বড় টুকরা হলে অনেকে অনেক সময় অনেক বড় টুকরা খেতে চায় না, তো সেখানে আহ, আমি এরকম তেরসা করে কেটে নিয়েছি যাতে অনেক বেশি না হয়। এতটুকু একটা টুকরা একজন ইজিলি খেতে পারে। তো এটা আমি ভেজে নিচ্ছি। একটু মোটামুটি অল্প আছে মচমচে করে ভেজে নিতে হবে। একটু মনে রাখতে হবে অনুক্রমটা, যে কোনটা আমি আগে দিলাম কোনটা পরে দিলাম। বেশি ভাজাও হবে না, আবার একদম মানে অল্প ভাজাও হবে না, নরম থাকবে না, আবার একদম কালো হয়ে যাবে না। কালো হলে তো জিনিসটা সুন্দর লাগবে না। পোড়ানো তো অবশ্যই যাবে না। রান্না বাড়ায় হাত কাটা, তরকারি পোড়ানো, নুন বেশি দেওয়া নিষিদ্ধ। একটা মানে যদি সচেতনভাবে রান্না করা যায়, তাহলেই সেটা, আমি এটা মনে করি না যে আমার দায়িত্ব একদম সবাইকে রান্না করে খাওয়া, আবার সেটা একদম খুব খুব পারফেক্ট হওয়া, এটা এটা এইভাবে মনে করি না। একটা সময় কিন্তু ছিল আমাদের দেশের, অথবা এখনো আছে, খুবই দুঃখের বিষয়। এগুলো বলতেও ভালো লাগে না যে কোনো ভুলভাল হলে, ভাত নরম হয়ে গেলে হাজবেন্ড মারে। এটা এটা আসলে খুবই উম, মানে যারা খুব ছোট লোক তারাই অন্যায় হলে মারধর করে। এটা খুব অন্যায়। কিন্তু আমি মনে করি যে আমি যখন রান্না করব, অন্যরা যখন খাবে, তখন এটা আমার একটা নৈতিক দায়িত্ব যাতে সব কিছু ঠিকঠাক মতো হয়। তো আমি এটা ভেজে নিচ্ছি, আর একটু ভাজা হবে অবশ্যই। একটু ক্রমাগত একটু উল্টাতে থাকি যাতে কোনো একটা দিক বেশি ভাজা না হয়ে যায়। আমার সাগুটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটা সাগুর যে লালাটা ওইটা আমি ফেলে দিব, একটু ফেলে দিব, আর এটা ছেঁকে নিচ্ছি। সাগুদানার কাস্টার্ডের দুধটা আমি ঘন করে নিয়েছি। এখন এখানে আমি কাস্টার্ড পাউডার দিব। কাস্টার্ড পাউডারটা গুলে নেই, চিনিটা পরে। চিনি এটাতে আমি খুব কম দিই, কারণ কলা দিব, আপেল দিব, খেজুর, সব কিছুতেই যে মিষ্টি আছে সেটা দিয়েই
আল্লাহর রহমে মিষ্টিটা হয়ে যাবে। দুধের তো একটা নিজস্ব মিষ্টি আছে। এটা কিন্তু ঘন দুধ। এটা প্রায় 1 লিটার দুধকে হাফ লিটারের মতো বানানো হয়েছে। এটা এখন দিয়ে নেড়ে নিব। শাহী টুকরাতে দেওয়ার জন্য, মানে সাজানোর জন্য, এবং অবশ্যই একটুখানি সুগন্ধ জাফরান দিয়ে নিচ্ছি। আমার খুবই পছন্দ জাফরান অথবা স্যাফরান। এটা নর্মাল দুধ, তো এটা আমি একটুখানি ওভেনে 30 সেকেন্ড দিয়ে নিব, তখন রং বের হবে। আমার কাস্টার্ডের দুধটা রেডি হয়ে গেছে। কাস্টার্ড পাউডারে একটা খুব সুন্দর একটা সুগন্ধ থাকে। আমার ধারণা কর্নফ্লাওয়ারের মধ্যেই সেই সুগন্ধটা আর একটু রং দেয়, তারপরে সেটা হয়ে যায় কাস্টার্ড পাউডার। আমার ধারণা, আমি জানি না এরকম কিছু হবে। এখন এখানে আমি সাগুদানাটা, সিদ্ধ সাগুদানাটা দিয়ে নিচ্ছি। এটা অনেক বেশি মিশাতে হবে এরকম কোনো ব্যাপার না, মিশে যাবে। এটা একটা ডাবল ক্রিম, এটা দিচ্ছি। এটাতে একটা মল্টেড একটা স্বাদ আসে। এটা ছাড়াও কাস্টার্ড হয়, কিন্তু ওইটাতে আসলে কাস্টার্ডে একটা, মানে শুধু কাস্টার্ড পাউডারের একটা ব্যাপার থাকে। কিন্তু এই যখন এই ক্রিমটা দিব তখন একটা খুবই লোভনীয় একটা স্বাদ, আমি আসলে বর্ণনা দিতে পারছি না, এরকম হয়, যেটা খুবই ভালো লাগে। আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। সাগুদানাটা এখন লুকিয়ে লুকিয়ে আছে, একটু পরে তারা বের হবে। এখন আমি দিয়ে দিচ্ছি একটার পর একটা, এটা কোনো সিরিয়াল কোনো ব্যাপার না। বাদাম, এটা কাজু, কাজু বাদাম, হ্যাঁ কাজু বাদাম। কলাগুলো কেটেছি কিছু। আচ্ছা, খেজুরটা এখানে দিয়ে দিই। এটা নরম খেজুর, এটা সাথে সাথেই মিশে যাবে। মিশে যাবে মানে আমে দুধে মিলে যায় যেটা বলে আর কি। এটা দিলাম। এখন আমি কলাটা, আমার এই দুধটা কিন্তু ঠান্ডা হয়েছে মোটামুটি। কলা দিলাম, খেজুর দিলাম, এখানে ডালিম অল্প কিছু আগে ভিতরে দিব, পরে আমি যদি মিক্সড করার জন্য দরকার পড়ে তখন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কাটা আপেল। এটা যে কোনো, আমার মনে হয় লাল আপেলটাই বেশি ভালো হয়, কারণ সবুজ আপেলটা আবার একটু টক টক থাকে। তো আমি একটা লাল আপেল নিয়েছি। এটা ছিলে দিলে ভালো হয়, কারণ মুখে খাওয়ার সময় না ওই আপেলের খোসাটা একটু বিরক্ত করে। এই যে দেখেন, এখন সাগুর দানাটা ভেসে উঠছে ধীরে ধীরে। আর তারপরে এরপরে আমি আর কিছু দিব না, একটুখানি সাজানোর জন্য একটা খেজুর, আর বাকি এটা আসলে অনেক কিছু দিয়ে হয়। অনেক টিন ফ্রুট থাকে, সেগুলো দিয়েও হয়। বিদেশে তো পাওয়া যায়। লিচু দেওয়া যেতে পারে, আম দেওয়া যেতে পারে। অবশ্যই সেগুলো মিষ্টি হওয়ার, মানে যদি আহ, টক হয় সেখানে দুধ কেটে যাওয়ার একটা ব্যাপার থাকে।
তৈরি হয়ে গেল সাগুদানার কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড। সাগুদানাটা বারবার বলছি কারণ সাগুদানাটা এটার স্বাদটা একদম অনেক বাড়াবে। এটা যখন ঠান্ডা হবে তখন এটা খুবই খুবই একটা স্বাদের ডেজার্ট হবে। এটা একদম অল্প বানালাম কারণ ঈদের টেবিলে অনেক রকম কিছু থাকবে। তো আজকে আমি এরপরে বানাচ্ছি শাহী টুকরা। আমি এবার শাহী টুকরার দুধটা রেডি করে নিচ্ছি। এটা ঘন ঘন দুধ, বেশ অনেকটাই ঘন, আর এটার মধ্যে 2-3 চামচ চিনি দেয়া আছে। এখানেও আমি বেশি চিনি ব্যবহার করব না। এটাতে আমি সাদা কর্নফ্লাওয়ার দিচ্ছি কারণ শাহী টুকরাতে একটা শাহী শাহী একটা ঘিয়ের গন্ধ থাকবে। আমি যেহেতু পাউরুটিটা ঘি দিয়ে ভাজলাম, তো সেখানে আর কাস্টার্ড পাউডারের গন্ধটা এখানে মানাবে না। এটা 2 চামচ আন্দাজ, 2 চামচ অথবা এই চামচের 4 চামচের 3 চামচ আন্দাজ কর্নফ্লাওয়ার দিলাম। এটা এখন জাল হবে, জাল হয়ে ঘন হয়ে আসলে মোটামুটি তারপরে আমি ক্রিম দিব, তারপরে বাকিটা দেখাচ্ছি। শাহী টুকরার পাউরুটিটা সাজিয়ে নিচ্ছি। এটা বাদামটা সাথে সাথেই দিতে হবে কারণ পরে আর সরিয়ে সরিয়ে বাদাম দেওয়া সম্ভব না। শাহী শব্দটার সাথে বাংলাদেশের মানুষ মনে হয় অবসেসড। কোনো একটা দামি কোনো কিছু ভালো কিছু হলেই তার সাথে শাহী শব্দটা জুড়ে দেয়া হয়। আসলে এমন কিছু না, এটা তো একটু বাদাম টাদাম একটু বেশি থাকে, সেই জন্যই এটাকে শাহী বলা হচ্ছে। আমি এখন এই ক্রিমটা, এটাকেও ক্রিমই বলবো। এটা ক্রিমটার মধ্যে আমি এই ক্রিমটা দিয়ে দিচ্ছি। এটা ডাবল ক্রিম, আমার খুব পছন্দ। এটা দিয়ে আমি অনেক কিছু রান্না করি। বিসমিল্লাহ। এখানে আমি জাফরানে ভেজানো দুধটা যে জাফরান সহ দিয়ে দিচ্ছি। আমার ধারণা একটু ওভারফ্লো হয় নাকি, আল্লাহ জানে। বাদাম তো সব দিয়ে দিলাম, বাদাম দেখা যাচ্ছে না কেন? এটা আমি একটুখানি পরে সামান্য একটুখানি এরকম তুলে তুলে সারা গায়ে মাখিয়ে দেব। আর যদি কোনো রান্নার কোনো অংশে কোনো ভুল ভাল হয়, ভাই আপনারা মাফ করে দিন। আর যেন ভুল না হয়, একটি ভুলে কাঁদে দুটি হৃদয়। আর যেন ভুল না হয়, একটি ভুল
দেখো চোখে চোখে কখনো আসে না যেন হারাবার ভয়, আর যেন ভুল না হয়, ভুল না হয়। একটা গল্প বলি। এই গানের রেকর্ড করার সময় মনির ভাই, মনির খান যে আমাদের খুব জনপ্রিয় শিল্পী, সে তখন একদম নতুন, মাত্র 2-3টা গান গেয়েছেন। ঈশ্বর আল্লাহ বিধাতা জানে এই গানটা, তারপরে প্রেমের তাজমহল মনে হয় মনির ভাইয়ের দ্বিতীয় গান। তো মানে আমার সাথেই তো, যার জন্য আমার হিসেবটা মনে আছে। তো তারপরে আলী ভাইয়ের গান যখন গাইতে গেলেন, মনির ভাই খুব ঘাবড়ে গেছিলেন। এর আগেরগুলো বুলবুল ভাইয়ের গান ছিল। তা আলী ভাইয়ের গান যখন গাইতে গেলেন, মানে আসলেন আর কি, আমি সাথে আছি বা আমার সাথে মনির ভাই আছেন, তো তখন ওই যে একটা আর যেন ভুল না হয়, এরপরে একটা মাত্রা গুণে ভুল না হয়, 1 2 3 4 5 ভুল না হয়, ওই 1 2 3 4 5 ওইটুকু জায়গা মনির ভাই বারবার ভুল করছিলেন। আসলে ভুল হওয়ার কথা না, উনি তো অলরেডি অনেক, তখনই অনেক জনপ্রিয় শিল্পী, কিন্তু বারবারই আর যেন ভুল না হয়, ভুল না হয়, অফ থেকে ধরা তো, তো যার জন্য ওনার একটুখানি ভয়ে, আলী ভাইয়ের ভয়ে, মানে নতুন মানুষ তো নার্ভাস হয়ে গেছিলেন। তো এরপরে আমার মেয়ে ছিল সেই রেকর্ডিংয়ে, ফারিয়া, ছোট ফারিয়া। তো ফারিয়া একদিন দেখি বাসায় গান গাচ্ছে, আর যেন ভুল না হয়, 1 2 3 4 5 ভুল না হয়। আমি বললাম যে এইটা কি? বলে মা, ওই আঙ্কেলটা তো এরকম যখন গাচ্ছিল তখন আলাউদ্দিন আঙ্কেল বলতেছিল না ভিতর থেকে 1 2 3 4 5 ভুল না হয়, ওই জিনিসটার মুখস্থ হয়ে গেছে। তা আমি যখন এই গানটা যখনই গুনগুন করি, তখনই আমার ওই 1 2 3 4 5 এটা মনে হয়। আসলে এত গল্প, 40 বছরের ক্যারিয়ারের জীবনে প্রায় 3,500-এর উপরে ছবির গান গেয়েছি, অনেক গল্প, এবং খুব সত্যি কথা যে অনেক গল্পই আমার মনে আছে। পর্যায়ক্রমে আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আপনারা অনেক বেশি বলেন মিলু ভাইয়ের স্মৃতিচারণ করতে। তো মিলু ভাইয়ের স্মৃতিচারণ কিন্তু আমি একদম, আমার মনে আছে আমি ভার্জিনিয়ায় একটা বিচে গেলাম, সেখানে অনেক লম্বা একদম 12-14 মিনিটের একটা ভিডিওতে মিলু ভাইকে নিয়ে অনেক কথা বলেছি। তো সেই আমার মনে হয় আমার পেজে আপনারা যদি একটুখানি খুঁজে দেখেন, তাহলে সেখানে শুধু মিলু ভাইকে নিয়েই স্মৃতিচারণ শুনতে পারবেন। আমি জানি আপনাদের যে ভালোবাসা, যে শ্রদ্ধা, এত বড় একজন শিল্পী অনেক একটা অপরিণত বয়সেই চলে গেছেন, মানে আমাদেরকে আরও গান দিতে পারতেন। সেই জায়গায় আমাদের যেমন সালমান শাহর জন্য আফসোস থাকে, ঠিক সেরকম মিলু ভাইয়ের জন্য অনেক আফসোস রয়েই যায়। উনি বেঁচে থাকলে হয়তো আরও অনেক ভালো ভালো গান গাইতেন। তো সেটা আসলে আমরা কেউই জানি না ভবিষ্যতে কত দূর পর্যন্ত কী করতে পারবো। তো যতটুকু করেছি বা যতটুকু করলাম সেটা নিয়েই আমি সন্তুষ্ট থাকতে চাই। তো আজকে আবার দেখাচ্ছি, আমার এটা হলো আমার শাহি টুকরা, আমার বাদামগুলো দুধের মধ্যে ডুবে গেছে। এটা যখন পুরোপুরি বসে যাবে তখন আবার বাদামগুলো ভেসে উঠবে, সেই পর্যন্ত তা দেখাতে পারবো না। আর এই যে এটা হলো কাস্টার্ড, এটা সাগুদানা আর ফল ফ্রুটস দিয়ে কাস্টার্ড। আমরা বাংলাদেশিরা না শুধু ফল বলে শান্তি পাই না, সাথে আবার ফ্রুটস বলি। এটা একটা অভ্যাসে, ফল ফ্রুটস, দুর্বল শরীর, ফল ফ্রুটস খেতে হবে। তো যাই হোক, 2টা রান্না করলাম, এটা আমার ঈদের টেবিলে থাকবে। আর দুধ সেমাই করবো, জর্দা সেমাই করবো ইনশাল্লাহ। এই তো, আর অনেক কিছু না, গরুর গোস্ত, সেটা তো নানান রকম একটু কাবাব টাবাব থাকে। তো যাই হোক, আমার ঈদের টেবিল এইবারে প্রথম আলো তাদের নকশার পাতায় প্রায় 22 বছর পরে প্রথম আলো আমার একটা ফিচার করছে রান্না নিয়ে। তো
এটা আমার কাছে ভালোই লাগলো। একটু একটু মনে হয়েছে যে কেন গান নিয়ে নয়, কিন্তু তারপরেও এটাও একটা বিষয় না, রান্নাটা নতুন করে পাদপ্রদীপে এসেছে আপনাদের সামনে, চোখের সামনে। তো অনেক কথা বললাম, ভুলভাল হলে মাফ করে দেবেন। কোন সময় চলে যাই, সবার কাছে ক্ষমা নিয়েই চলে যেতে চাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।